মুখ দিয়ে যে কোনো কথাই বের হচ্ছে না। মেয়েকে নিয়ে কত বড় বড় কথা, কত গর্ব, কোথায় গেল সেসব? একটা কথা কি জানো পাপিয়া, মানুষকে মেরে ফেলার জন্য কত রকম হাতিয়ার যে মানুষ আবিষ্কার করেছে, কিন্তু সবচেয়ে বড় হাতিয়ারটা কি জানো? ঘৃণা। যে তাতইকে নিয়ে তোমার উল্লাসের অন্ত নেই, কেন যে সে তাতইকে তুমি ঘৃণার স্রোতে ভাসিয়ে দিচ্ছ আমি জানি না। আমি জানি না এই বাড়িতে আসার পর থেকে কেন তোমার এরকম বদলে যাওয়া। একটা কথা জেনে নিতে, ঘড়ির আসল সৌন্দর্য কিন্তু ঘরের কোনায় পড়ে থাকা নয়, আকাশে ওড়ায়। শেষ হয়েছে তোমার ফিলোসফি মার্কা কথা? তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার এই ফিলোসফি দিয়ে না দুনিয়া চলে না, দুনিয়া চলে বাস্তবতার সাথে। তোমার এই ফিলোসফি মার্কা কথার কোনো দাম নেই দুনিয়াতে। আর তাথই আমার মেয়ে বলে আমি ওকে শাসনে রাখতে চাই। ঘুড়ির কথা বলছো তো? তীব্র বাতাসে ঝড়ের মধ্যে ঘড়ির সুতা ছাড়তে নেই, হাতের মধ্যে কুটিয়ে রাখতে হয়। তাথইকে তাই আমি রাখছি। সেটা সে যত দ্রুত বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল। আকাশ, ঠিকই তো আছে। আকাশকে তো আর আমি কম অপমান করিনি, আর সেই অপমানের বদলে আজকে আমাকে যদি এই ঘরে অপমানিত হতে হয়, তাহলে সেটাই হবে আমার ভুলের প্রায়শ্চিত্ত। আকাশ, তুমি আমাকে অপমান করো আর যাই করো, আমাকে একটা বার সরি বলতে দাও। একটা বার সুযোগ দাও আমাকে ক্ষমা চাওয়ার। সেই সুযোগ বোধহয় আমি আর কোনোদিনও পাবো না। এত সহজে হেরে যাবি তাড়াতাড়ি? এত সহজে? আমি তো হাঁটতে শিখে গেছি আঙ্কেল। না তাথই, আমি যাকে নিজের হাতে আমার বিজয়ের ট্রফি দিয়েছি তাকে আমি হারতে দেখতে চাই না। আমি চাই না এত সহজে তুই আকাশকে ছেড়ে চলে যা। শোন, এই যে দেখ ওর চেয়ার, ওই যে ওর বিছানা, ওই যে ওর বাক্স, ওই যে ছড়ানো বই, কেমন একটা নিঃসঙ্গতা। পুরো ঘর জুড়ে দেখ কেমন নিঃসঙ্গ। এখানে কোনো সুর নাই, এখানে কোনো তাল নাই, কিন্তু এক সময় এই ঘর থেকে সুর ভেসে আসতো, গান তৈরি হতো। গান? হ্যাঁ, এই যে মাওতার গান, এটা একসময় আকাশের স্বপ্ন ছিল। ও স্বপ্ন দেখতো এটা দিয়ে বিশ্ব জয় করবে, একসময় প্রাণ ভরে সুর তুলত। এখন পারে না, এখন একদম পারে না। আকাশের কাছে ক্ষমা চাইতে হলে ওর গানকে, ওর সুরকে ছুতে হবে। ওর নিঃসঙ্গতা, ওর দুঃখবোধের কোনো একটা তারে ছুঁয়ে দিয়ে ওকে আবার স্বপ্ন দেখাতে হবে।
কিন্তু আমি তুই পারবি, তুই পারবি তাথই। আকাশের এই ঘরটা, আকাশের জীবনটা নতুন করে ভরিয়ে দিতে তুই পারবি। তুই ওর সুর হবি মা।